আমরা এখন দেখব অপারেটিং সিস্টেমের মেমোরি ম্যানেজমেন্টের একটা ইন্টারেস্টিং কনসেপ্ট কল পেজিং। তো পেজিং কথাটা শুনলে আমরা কি বুঝি? আমরা বইয়ের পেজ দেখেছি যে আমরা একটা বিশাল লেখাকে আমরা একই সাথে কন্টিনিউয়াসলি না লিখে আমরা ছোটো ছোটো পেজ করে একটা বই তৈরি করি। ঠিক একই কনসেপ্ট আমাদের এখানেও তৈরি করা হয়েছে। তো কী করা হয়েছে এখানে? ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস অফ প্রসেস ক্যান বি নন কন্টিনিউয়াস মানে আমরা দেখতেছি আমরা যদি একটা মেমোরি স্পেস নেই, এটাকে যদি আমরা ভেঙে ফেলি, সমান করে ভেঙে ফেললাম, আমরা একটা প্রোগ্রাম এখানে একটু রাখলাম। আমরা যেটা আগে দেখেছি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, ওগুলো অ্যাভয়েড করার জন্য আমরা এই কাজগুলো করবো। তো এখানে একটা প্রোগ্রামে একটা অংশ রাখলাম, আর কিছু অংশ এখানে রাখলাম, কিছু অংশ এখানে রাখলাম, বিভিন্ন পেজে রাখলাম। আমরা নিউজ পেপারে কী দেখি? একটা খবরকে একই পেজে রিপ্রেজেন্ট না করে এটা বিভিন্ন জায়গায় বলা হয়। একটা পেজে একটা অংশ দিয়ে বলা হয় নেক্সট অমুক পেজে এই কলামে দেব। ঠিক একই কনসেপ্টটা মেমোরি ম্যানেজমেন্টের জন্য ইউজ করা হয়েছে। সো ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসকে নন কন্টিনিউয়াস না রেখে প্রসেস ইজ অ্যালোকেটেড ফিজিক্যাল মেমোরি হোয়েন এভার দ্য লেটার ইজ অ্যাভেলেবল। পরে যখন এটা পাওয়া যাবে তখন সেখানে অ্যালোকেট করা হবে। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে অ্যাভয়েড এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, যেটা আমরা আগে শিখেছি আগের ভিডিওতে। অ্যাভয়েড প্রবলেম অফ ভেরিং সাইজ মেমোরি চান, বিভিন্ন সাইজের মেমোরি চানকে প্রবলেমটাকে সলভ করার জন্য বা এই যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনকে অ্যাভয়েড করার জন্য করা হয়েছে। তো এখানে যেটা করা হয়, ডিভাইড ফিজিক্যাল মেমোরি ইন ফিক্স সাইজ ব্লক কল ফ্রেম, যেটা আমরা এখানে ডিভাইড করলাম একই সাইজের মেমোরি, টোটাল মেমোরিটাকে আমরা একই সাইজে আমরা স্প্লিট করে ফেললাম বা ডিভাইড করে ফেললাম, যেটাকে আমরা ফিজিক্যাল মেমোরিকে রেফার করে এটা করলে ফ্রেম করে ফেললাম। সাইজ ইজ পাওয়ার অফ 2, সাইজটা পাওয়ার অফ 2 হতে হবে, মানে 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 2, 4 টু দি পাওয়ার 2, যে কোনো একটা হতে হবে, কিন্তু এটা পাওয়ার অফ 2 হতে হবে। তার মানে হচ্ছে 2 বাইট বা 4 বাইট, 6 বাইট, 8 বাইট এভাবে হতে হবে। বিটুইন 512 বাইটস অ্যান্ড 16 মেগাবাইট। তো এটা 512 থেকে শুরু হবে এবং 16 মেগাবাইটের মধ্যে থাকতে হবে এই ফ্রেম সাইজটা। যে সাইজ আমরা নিই না কেন আমাদের এটা ইউজ করতে হবে। ডিভাইড লজিক্যাল মেমোরি ইনটু ব্লক অফ সেম সাইজ কল পেজেস। এখন আমরা আগে দেখেছি একটা ফিজিক্যাল মেমোরি আর লজিক্যাল মেমোরিকে এই একই সাইজে, ফিজিক্যাল মেমোরিকে যে সাইজে ভাগ করছি ঠিক একই সাইজে লজিক্যাল মেমোরিকে ভাগ করাকে আমরা বললো পেজ। এটা হচ্ছে ফ্রেম, আর লজিক্যাল মেমোরিকে ভাগ করাকে বলে পেজেস। কিপ ট্র্যাক অফ অল ফ্রি ফ্রেম, সবগুলো কোন ফ্রি ফ্রেম আছে সেগুলোকে ট্র্যাক রাখা হয়, মানে একটা অ্যাকাউন্টিংয়ে রাখা হয় যে এই ব্লকটা ফ্রি, এই ব্লকটা ফ্রি, এই ব্লকটা ফ্রি। টু রান এ প্রোগ্রাম অফ সাইজ এন পেজেস, পেজে একটা প্রোগ্রামকে যখন পেজ দরকার পড়বে, যে একটা সার্টেন 100 পেজের একটা প্রোগ্রাম বা 200 পেজের একটা প্রোগ্রাম বা 300 পেজের একটা প্রোগ্রাম, এটা কিন্তু আমাদের কাগজের পেজ বলতেছি না, পেজ বলতেছি এই যে ভার্চুয়াল যে মেমোরি ব্লকটা আছে, ব্লকের উপর নির্ভর করে পেজিংটা নির্ণয় করা হচ্ছে। নিড টু ফাইন্ড ফ্রি ফ্রেম, এখান থেকে আমাদের ফ্রেমটাকে বের করতে হবে। লোড প্রোগ্রাম, এবং প্রোগ্রামটাকে লোড করতে হবে। পেজের জন্য আমাদের ফ্রেম ফিজিক্যাল ফ্রি আছে কিনা সেটা দেখতে হবে, তারপর প্রোগ্রামটা ওইভাবে লোড করে রাখতে হবে। সেট আপ এ পেজ টেবিল টু ট্রান্সলেট লজিক্যাল টু ফিজিক্যাল অ্যাড্রেস, একটা পেজ টেবিল লাগবে, মানে আমাদের একটা প্রোগ্রাম লাগবে বা অ্যারে লাগবে যেখানে যেটাকে বলবো আমরা পেজ টেবিল। এখানে কোন পেজটা কোন ফিজিক্যাল অ্যাড্রেসকে, কোন ফ্রেমকে অ্যাড্রেস করতেছে সেটার জন্য আমাদের একটা পেজ টেবিল লাগবে। সো ব্যাকিং স্টোর লাইকওয়াইজ স্প্লিট ইনটু পেজ, ঠিক একইভাবে ব্যাকিং স্টোর মানে হার্ডওয়্যারের যে জায়গায় আমরা রাখতাম আগে টেম্পোরারিলি, সেটাকে পেজ সাইজেই আমাদের স্টোর করে রাখতে হবে। স্টিল হ্যাভ ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, এরপরেও কিছু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন থাকতে পারে। কেন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন থাকতে পারে? আমরা যদি এখানে 512 একটা ফ্রেম করি, 512 ফ্রেম করি, আর আমার প্রোগ্রাম যদি 300 কের হয়, তাহলে কি হচ্ছে এই 212 কিন্তু স্টিল ফ্র্যাগমেন্টেশনটা রয়ে যাচ্ছে। তো এখানেও আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা কমপ্লিটলি এলিমিনেট করতে পারতেছি, কিন্তু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা রয়েই যাচ্ছে। সো অ্যাড্রেস ট্রান্সলেশন স্কিমটা কি? অ্যাড্রেস জেনারেটেড বাই সিপিইউ ইজ ডিভাইডেড ইনটু পেজ নাম্বার, যেরকম আমরা বইতে দেখি পেজ নাম্বার অফ পি, ইউজড অ্যাজ অ্যান ইন্ডেক্স টু দ্য পেজ টেবিল হুইচ কন্টেন্স বেস অ্যাড্রেস অফ ইচ পেজ ইন ফিজিক্যাল মেমোরি। তো আমরা যেহেতু পেজের সাইজটা জানি, যেমন 512K প্রত্যেকটা পেজ সাইজ, সুতরাং আমাদের বেজের অ্যাড্রেসটা রাখলেই হলো, যে আমাদের 00001, 00004 এরকম অ্যাড্রেসটা রাখলেই হলো। তো আমাদের ইন্ডেক্স অ্যারে অফ যদি P অফ A1 দেই, তার মানে পেজ 1-এর ইন্ডেক্সটা থাকবে এখানে,
p(2) দেই, মানে অ্যারে যদি করি তাহলে পেজ 2 এর অ্যাড্রেসটা স্টার্টিং অ্যাড্রেসটা থাকবে এখানে। পেজ অফসেট অফ ডি কম্বাইন উইথ বেজ অ্যাড্রেস টু ডিফাইন দ্য ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেস দ্যাট ইজ সেট টু দ্য মেমোরি ইউনিট। তো পেজের অফসেটটাও রাখতে হবে, কারণ আমাদের 512 মধ্যে যদি 300 পর্যন্ত যায় সে অফসেট কোন পর্যন্ত সে যাইতে পারে, পেজ নাম্বার, পেজ অফসেটটা হচ্ছে কি স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং অ্যাড্রেস থেকে নেক্সট কত বাইট বা কত মেগাবাইট আমরা ইউজ করতে পারবো, সেটা হচ্ছে অফসেট। ফর গিভেন লজিক্যাল অ্যাড্রেস স্পেস 2 to the power m and page size 2 to the power n. সো লজিক্যাল অ্যাড্রেস স্পেসে 2 to the power m হবে এবং পেজ সাইজে 2 to the power n হবে। সো পেজিং হার্ডওয়্যার কীভাবে থাকে, সিপিইউ, তারপর লজিক্যাল অ্যাড্রেস ডি, আর পি এখানে আছে আমাদের পেজ টেবিলের পি কি আমরা পাচ্ছি যে এফ, আর ডি আছে এফ এবং ডি মিলায় আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস আমরা পাচ্ছি, সেই ফিজিক্যাল অ্যাড্রেস থেকে ডাটা ব্লকটাকে অ্যাক্সেস করতেছি। ডি মানে হচ্ছে এখানে যেটা আমরা দেখলাম অফসেট, আর পি হচ্ছে স্টার্টিং পয়েন্ট অফ দ্য পেজ। সো পেজিং মডেল অফ লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল মেমোরি। লজিক্যাল মেমোরিতে কী হবে, পেজ 0, 1, 2, 3 এভাবে থাকছে, আর পেজ টেবিলে থাকবে 0 মানে 1, শুরু হচ্ছে 1 থেকে, 1 মানে হচ্ছে 4, এটার অফসেট হচ্ছে পেজ টেবিলে আমাদের যে জিনিসটা প্রথম পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজে কী আছে 4, 3, 7, এটা অ্যাড্রেস পেজের স্টার্টিং পয়েন্ট। তো এই পেজ ফ্রেম নাম্বার হচ্ছে 0, 1টা 0-তে, আর 1 হচ্ছে 4 থেকে শুরু হয়েছে, 4 থেকে শুরু হবে, 2টা হচ্ছে 3, এখান থেকে 3 পর্যন্ত আসবে, আর 3টা হচ্ছে 7, 3 থেকে 7 পর্যন্ত আসবে। সো পেজ 2, পেজ 3, পেজ 0 এখানে আছে, 1-এ পেজ 0 আছে, আর 3-তে পেজ 2 আছে, 4-এ পেজ 1, 7-এ আছে আমাদের পেজ 3। তো অ্যাড্রেস পেজে এই 7 ব্লকে আমাদের পেজ 3টাই যেখানে লেখা আছে পেজ 3, 0 হচ্ছে 1, 1 নাম্বার পেজটা এখানে থাকবে, পেজ ফ্রেম 0-তে থাকবে, এখানে ভুল আছে, 0-তে থাকবে, আর 1 নাম্বারে থাকবে 4, পেজ 4, সরি এই 1 নাম্বার পেজ 0টা থাকবে 1 নাম্বারে পেজ 0, আর 4 নাম্বারে থাকবে পেজ 1, 4 নাম্বার কোথায়, এই পেজ 1, আর এখানে হচ্ছে পেজ 2 থাকবে 3 নাম্বার স্লটে, 3 নাম্বার স্লটে পেজ 2, আর পেজ 3 থাকবে 7 নাম্বার স্লটে, 7 নাম্বার। এইভাবে আমরা বিভিন্ন পেজগুলোকে ফিজিক্যাল মেমোরিতে অ্যালোকেট করতে পারি। পেজিং এক্সাম্পল, লজিক্যাল মেমোরি এখানে আছে 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে অ্যাড্রেস পেজ আছে লজিক্যাল মেমোরি, এখানে এ বি সি ডি ই এফ জি এই পর্যন্ত আছে। পেজ টেবিলে আছে কি আমাদের পেজ 0টা আমাদের ব্লক নাম্বার 5-এ আছে, পেজ 1টা ব্লক নাম্বার 6-এ আছে, 2টা 1-এ আছে, 3টা 2-তে আছে। তো এখানে আমরা দেখতেছি পেজ 0-তে আছে, পেজ 0টা হচ্ছে 5 নাম্বারে, 5 নাম্বারটা কোথায় আছে আমাদের, এইখান থেকে শুরু করতেছি, 5 নাম্বার IJKLM এগুলো এখানে আছে, MNOP 4 এবং 8, এই 2টা ব্লকে এটা আছে 5 এবং 6-তে। তো এইভাবে আমাদের ফিজিক্যাল মেমোরিতে ডাটাগুলোকে স্টোর করে রাখা হয়। তো এখানে n ইকুয়ালস টু কত 2, আর m ইকুয়ালস টু 4, আর 32 বিট বাইট মেমোরি অ্যান্ড 4 বাইট পেজ। আমাদের 32 বাইট মেমোরি আছে, তার মধ্যে 4 বাইটের পেজ তৈরি করা হয়েছে। এটা জাস্ট একটা পেজিং এক্সাম্পল। তো ক্যালকুলেটিং ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ক্যালকুলেশন করবো কেমনে, পেজ সাইজ আমরা ধরতেছি, পেজ সাইজ 2 মেগাবাইট, 2048 বাইটস মানে 2 মেগাবাইট। প্রসেস সাইজ হচ্ছে আমাদের 72 কিলোবাইট, এটা হচ্ছে 2 কিলোবাইট 2K, এটা হচ্ছে 72 কিলোবাইট হচ্ছে আমাদের প্রসেস সাইজ, এটা এক্সিকিউট করবে। 35 পেজেস প্লাস 1 আমাদের প্লাস 1086 বাইটস, প্রত্যেকটা হচ্ছে 35 পেজ আছে, প্রত্যেকটা আর সাথে 35 পেজ, আর সাথে রিমেইনিং আছে আমার 1086 বাইট, কারণ এটা আমাদের পেজ সাইজ যেহেতু 2048, তার সাথে ছোটো দেখে এটাকে আর পেজ নেওয়া হয় না, এটা ফ্রি আছে। তো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন অফ এটা হচ্ছে 2048 মাইনাস করে এই ফ্রেমের থেকে আমরা
যেটা বাকি আছে সেটা বিয়োগ করে দিলে এত বাইট, এটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। কারণ এটা কখনোই অ্যালোকেট হবে না, এটা ফ্রি থাকবে সবসময়, কারণ এটা কোনো পেজ সাইজের সাথে পড়তেছে না, তার জন্য এটা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ওয়ার্স্ট কেস ফ্র্যাগমেন্টেশন হচ্ছে 1 ফ্রেম মাইনাস 1 বাইট। কারণ ওয়ার্স্ট কেসে হচ্ছে প্রত্যেক ফ্রেম থেকে যদি একটা করে বাইট যদি কম হয় তাহলে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন 1 ফ্রেম মাইনাস 1 বাইট, একটা ফ্রেমের থেকে 2048 থেকে একটা বাইট করে চলে যাবে। অন অ্যাভারেজ ফ্র্যাগমেন্টেশন হচ্ছে হাফ ফ্রেম সাইজ। অ্যাভারেজ ফ্র্যাগমেন্টেশন হচ্ছে ফ্রেম সাইজের অর্ধেকই হয়তো যদি ইউজ হয় তাহলে হাফ ফ্রেম সাইজ অ্যাভারেজ ফ্র্যাগমেন্টেশন। সো স্মল ফ্রেম সাইজ ডিজায়ারেবল, তাহলে তার মানে কি আমরা ছোটো ধরনের ফ্রেম সাইজ করব, বাট ইচ পেজ টেবিল এন্ট্রি টেক্স মেমোরি টু ট্র্যাক। তাই পেজ টেবিল এন্ট্রি কিন্তু মেমোরিতেই থাকে, সুতরাং সেটাও কিন্তু মেমোরি নিচ্ছে। তো ছোটো সাইজ করলেই যে আমাদের কাজ ভালো হবে সেটা কিন্তু না, তখন আমাদের মেমোরি এই পেজ টেবিল যেটা আছে সেটার সাইজ কিন্তু বড় হয়ে যাবে। তো এই জন্য আমরা ছোটো সাইজ নেব না, আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজ নেব। পেজ সাইজ গ্রোয়িং ওভার টাইম, পেজ সাইজগুলো টাইমের উপর গ্রো করতেছে। সোলারিস সাপোর্ট 2 পেজ সাইজ, দুই ধরনের পেজ সাইজ সোলারিসে আছে, একটা হচ্ছে 8 KB আর একটা হচ্ছে 4 MB। দুই ধরনের পেজ সাইজ আছে, 8 KB আছে, 4 MB আছে। প্রসেস ভিউ অ্যান্ড ফিজিক্যাল মেমোরি নাও ভেরি ডিফারেন্ট। ফিজিক্যাল মেমোরি প্রসেস ভিউ একটু ডিফারেন্ট। বাই ইমপ্লিমেন্টেশন প্রসেস ক্যান অনলি অ্যাক্সেস ইটস ওন মেমোরি। ইমপ্লিমেন্টেশনের জন্য প্রসেস শুধু তার নিজের মেমোরি অ্যাক্সেস করতে পারে, অন্য কোনো মেমোরি সে অ্যাক্সেস করতে পারবে না। সো ফ্রি ফ্রেম যদি দেখি আমরা গ্রাফিক্যালি, এখানে ফ্রি ফ্রেম লিস্ট আছে 14, 13, 18, 20, 15 এগুলো ফ্রি আছে। আর নিউ প্রসেস যেটা আছে, নিউ প্রসেস একটা এক্সিকিউট করছে পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3 এভাবে। সো বিফোর অ্যালোকেশন আমার এটা মেমোরিটা দেখতেছি এইরকমভাবে, আর আফটার অ্যালোকেশনে হবে কি, আমাদের ফ্রি ফ্রেম লিস্ট হচ্ছে 15, শুধু 15 আছে, আর অন্যগুলো এক্সিকিউট হয়ে গেছে, যেমন 14, 13, 18, 20 এগুলো আমরা এক্সিকিউট করে ফেলছি। কী করে ফেলছি, আমাদের পেজ 0কে নিয়ে আসছি, পেজ 1কে নিয়ে আসছি, পেজ 2কে নিয়ে আসছি, পেজ 3কে মেমোরিতে নিয়ে আসছি। নিয়ে এসে আমি কী বলতেছি, 0 এটা হচ্ছে পেজ নাম্বার, পেজ 0 ফ্রেম নাম্বার হচ্ছে 14তে আছে, ফ্রেম নাম্বার 14, এখানে 14তে আমার পেজ 0কে দিছি এই 14টাতে। তারপরে 1 দিছি 13তে আমরা 1 নাম্বার দিছি। তারপরে পেজ নাম্বার 2 দিছি 18তে আমরা পেজ নাম্বার 2 দিছি, পেজ নাম্বার 2। আর 20-এ দিছি আমরা পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3 দিছি 20তে, তার মানে 15 হয়েছে ফ্রি আছে এখনও। তো এইভাবে 13, 14, 18, 20 আমাদের মেমোরি যায় এরকম দেখাবে ইনস্টল করার জন্য। তো ফ্রি ফ্রেম এভাবে আমরা দেখতে পারি। ইমপ্লিমেন্টেশন অফ পেজ টেবিল। পেজ টেবিল ইজ কেপ্ট ইন মেইন মেমোরি। পেজ টেবিলটা যেটা আমরা ধরতেছি এটা নাথিং বাট অ্যারে, যেটা আমরা প্রোগ্রামিংয়ে করি, এটা মেমোরিতে রাখা হয়। পেজ টেবিল বেস রেজিস্টার পয়েন্ট টু দ্য পেজ টেবিল। পেজ টেবিল বেস রেজিস্টার যেটা PTBR বলে, এটা বেস টেবিলের পয়েন্টার, ওই পেজ টেবিলের পয়েন্টার হিসেবে কাজ করে। পেজ টেবিল লেন্থ রেজিস্টার ইন্ডিকেট সাইজ অফ দ্য পেজ টেবিল, পেজ টেবিলের সাইজকে ইন্ডিকেট করে, সেটাকে পয়েন্টার করে এটা। ইন দিস স্কিম এভরি ডাটা ইনস্ট্রাকশন অ্যাক্সেস রিকোয়ার টু মেমোরি অ্যাক্সেস। দুই ধরনের মেমোরি অ্যাক্সেস, দুইটা মেমোরি অ্যাক্সেস দরকার পড়ে, ওয়ান ফর পেজ টেবিল, ওয়ান ফর ডাটা এবং ইনস্ট্রাকশন। একটা পেজ টেবিল আর একটা ডাটা এবং ইনস্ট্রাকশনের জন্য অ্যাক্সেস করতে হয়, মানে আগে ডাইরেক্টলি মেমোরি থেকে নিয়ে নিতে হয়তো, এখন না দেখে আগে পেজ টেবিলে সার্চ করা হয় যে এইখানে কোন পেজটা এখন অ্যাক্সেস করবে, সেই পেজটা মেমোরি লোকেশন কত সেখানে গিয়ে আবার নিয়ে আসা হয়। The two memory access problems can be solved by the use of special fast lookup hardware cache called associative memory বা translation look aside buffer, TLB, translation look aside buffer বা associative memoryর মাধ্যমে আমরা এই ফাস্ট লুক আপ করতে পারি। ক্যাশ মেমোরি যেটা আমরা নাম হয়তো শুনেছি, এটা মেমোরি, মেইন মেমোরি আর হচ্ছে আমাদের CPU এর মাঝখানে থাকে এবং এটা ফাস্টেস্ট মেমোরি। তাই আমাদের পেজ টেবিল এক্সিকিউশন যদি আমরা ক্যাশে রেখে দেই তাহলে খুব ইজিলি আমরা এই জিনিসগুলোকে অ্যাক্সেস করতে ফাস্টার করতে পারি। তার এই জন্যই ক্যাশ মেমোরি যত বেশি থাকে আমাদের সিস্টেম তত ফাস্ট হয়। ইমপ্লিমেন্টেশন অফ পেজ টেবিল। পেজ টেবিল কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়, সেম TLB স্টোর অ্যাড্রেস স্পেস আইডেন্টিফায়ার, অ্যাড্রেস স্পেস আইডেন্টিফায়ার নেয় ইন ইচ TLB এন্ট্রি ইউনিকলি আইডেন্টিফাই ইচ প্রসেস টু প্রোভাইড অ্যাড্রেস স্পেস প্রোটেকশন ফর দ্য প্রসেস। তো এখানে অ্যাড্রেস স্পেস আইডেন্টিফায়ারও ইউনিকলি রাখা হয়, সেখান থেকে আমরা অ্যাড্রেস স্পেসটা নিয়ে আসি। আদারওয়াইজ নিড টু ফ্লাশ অ্যাট এভরি কন্টেক্সট সুইচিং, না হলে আমাদের প্রত্যেক কন্টেক্সট সুইচিংয়ে এটা ফ্লাশ করা দরকার পড়বে। TLB টাইপিক্যালি স্মল, 64 to 1024 বাইটস এর মধ্যে হয়ে থাকে TLB।
আর হচ্ছে অন দ্য টিএলবি মিস ভ্যালু ইজ লোডেড ইন টু দ্য টিএলবি ফর ফাস্টার অ্যাক্সেস নেক্সট টাইম। রিপ্লেসমেন্ট পলিসি মাস্ট বি কনসিডার, রিপ্লেসমেন্ট পলিসিটা কনসিডার করতে হবে। সাম এন্ট্রিজ ক্যান বি ওয়ার ডাউন ফর পার্মানেন্ট ফাস্ট অ্যাক্সেস, কিছু এন্ট্রিকে আমরা পিন করে দিতে পারি যেগুলো সবসময় যেহেতু লাগে, তো সেই জন্য ওয়ার ডাউন করে দিতে পারি এবং এটা সবসময় থাকবে এবং এটা ফাস্টার অ্যাক্সেস দিবে। সো অ্যাসোসিয়েটিভ মেমোরি, অ্যাসোসিয়েটিভ মেমোরি প্যারালাল সার্চ, পেজ নাম্বার ফ্রেম নাম্বার, পেজ নাম্বার এভাবে আমাদের অ্যাসোসিয়েটিভ মেমোরি রাখা হয়। সো অ্যাড্রেস ট্রান্সলেশন পি অ্যান্ড ডি, পি ইজ দ্য অ্যাসোসিয়েটিভ রেজিস্টার, গেট ফ্রেম নাম্বার আউট, আদারওয়াইজ গেট ফ্রেম নাম্বার ফ্রম পেজ টেবল ইন মেমোরি। তো দুইভাবে আমরা করতে পারি। সো পেজিং হার্ডওয়্যার উইথ টিএলবির সাথে পেজিং হার্ডওয়্যারটা কি? সিপিইউ, লজিক্যাল অ্যাড্রেস, এইখানে আমাদের টিএলবি টেবিল এন্ট্রিটা নিচ্ছি পেজ নাম্বার ফ্রেম নাম্বার, এভাবে নিচ্ছি। এখানে টিএলবি হিট এফ, এখান থেকে ফ্রেমটা নেওয়া হয় পেজ টেবিল থেকে, নিয়ে তার ডিস্টেন্সটা নেওয়া হয়, নিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস থেকে অ্যাক্সেস করে নিয়ে আসা হয়। সো এখান থেকে পি টিএলবি মিস, যদি টিএলবি না থাকে তখন সে ডাইরেক্টলি পেজ টেবিলে চলে আসে। ইফেক্টিভ অ্যাক্সেস টাইমটা কি? অ্যাসোসিয়েটেড লোকআপ এত টাইম ইউনিট, ক্যান বি লেস দ্যান 10% অফ মেমোরি অ্যাক্সেস টাইম। সো হিট রেশিও হয়েছে আলফা, অ্যাসোসিয়েটিভ লোকআপের জন্য আমার এই সময় লাগে, হিট রেশিওর জন্য লাগে এত। হিট রেশিও হচ্ছে পার্সেন্টেজ অফ টাইম দ্যাট এ পেজ নাম্বার ইজ ফাউন্ড ইন দ্য অ্যাসোসিয়েটিভ রেজিস্টার, রেশিও রিলেটেড টু নাম্বার অফ অ্যাসোসিয়েটিভ রেজিস্টার। কনসিডার হিট রেশিও আলফা ইকুয়ালস 80%, আর হচ্ছে লুকআপ হচ্ছে 20 ন্যানোসেকেন্ড ফর টিএলবি সার্চ, 100 ন্যানোসেকেন্ড ফর মেমোরি অ্যাক্সেস। ইফেক্টিভ অ্যাক্সেস টাইমটা ক্যালকুলেট করা হয় ইএটি যেটাকে বলে এই ম্যাথসের মাধ্যমে, 1 প্লাস এটা ইন্টু আলফা প্লাস 2 ইন্টু এটা 1 মাইনাস আলফা। তো এটাকে ক্যালকুলেশন করে এই ফর্মুলার মাধ্যমে আমরা ইফেক্টিভ অ্যাক্সেস টাইমটা খুঁজে বের করতে পারি। কনসিডার আলফা ইকুয়ালস টু এত ন্যানোসেকেন্ড ফর টিএলবি সার্চ, 100 ফর মেমোরি অ্যাক্সেস। তো ইএটি হচ্ছে 80 ইন্টু 100, কারণ হচ্ছে এখানে 100 আছে, 0.8 আছে যেহেতু, 100 আমরা নিয়ে আসলাম 0.20 ন্যানোসেকেন্ড ইন্টু 200 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কারণ এটাকে আমরা ন্যানোসেকেন্ড ফর টিএলবি সার্চ, এত ন্যানোসেকেন্ড ফর মেমোরি অ্যাক্সেস। তো এইভাবে এইটা হচ্ছে এটাতে মাল্টিপ্লাই করলাম আমরা 0.8কে আর 0.20কে আর 20% রিমেনিং 20%কে মাল্টিপ্লাই করলাম 200 দিয়ে, তো এত ন্যানোসেকেন্ড। কনসিডার মোর রিয়েলিস্টিক হিট রেশিও আলফা 99%, ল্যামডা 20 ন্যানোসেকেন্ড ফর টিএলবি সার্চ, 10 ন্যানোসেকেন্ড ফর মেমোরি অ্যাক্সেস। তো এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি এত ন্যানোসেকেন্ড, যে এটার ইফেক্টিভ অ্যাক্সেস টাইম হচ্ছে 101 ন্যানোসেকেন্ড। তো মেমোরি প্রোটেকশন ইমপ্লিমেন্টেড বাই অ্যাসোসিয়েটিং প্রোটেকশন বিট, প্রত্যেকটা মেমোরির সাথে একটা প্রোটেকশন বিট থাকে উইথ ইচ ফ্রেম টু ইন্ডিকেট ইফ রিড অনলি অর রিড রাইট অ্যাক্সেস ইজ অ্যালাউড। ওই ফ্রেমে বলা হয় এখানে নাকি এই মেমোরিটাকে রিড অনলি নাকি রিড রাইট অ্যাক্সেস দেওয়া যাবে। ক্যান অলসো অ্যাড মোর বিটস টু ইন্ডিকেট পেজ এক্সিকিউশন অনলি অ্যান্ড সো অন, এগুলো আমরা এখানে সেট করতে পারি। ভ্যালিড ইনভ্যালিড বিট অ্যাটাচ টু ইচ এন্ট্রি ইন দ্য পেজ টেবিল, ভ্যালিড হচ্ছে indicate that the associated page is in the process, logical address space and is thus a legal page. তো এটা হচ্ছে ভ্যালিড এন্ট্রি লিগাল পেজের জন্য, আর ইনভ্যালিড indicate that the page is not in the process, logical address space. Or use page table length register PTLR, or use page table length register PTLR, তো এটার মাধ্যমেও আমরা অ্যাক্সেস করতে পারি। any violation result in trap to the kernel, এগুলো যদি ভায়োলেট হয় সাথে সাথে আমরা মেমোরি অ্যাকসেপশন এরর পেয়ে যাই। আমরা অনেক প্রোগ্রামে হয়তো দেখেছি মেমোরি অ্যাকসেপশন এরর আসে, কারণ হচ্ছে এই জিনিসগুলো তখন ভায়োলেট করে। ভ্যালিড আর ইনভ্যালিড বিট ইন এ পেজ টেবিল, তো এটা আমরা মেমোরিতে কীভাবে থাকে, আমরা পেজগুলো লোড করা আছে এখান থেকে। ফ্রেম নাম্বার 0 হচ্ছে আমাদের 2তে আছে, এই যে 2তে, 1 হচ্ছে 3তে। এখানে আমাদের এই যে আমাদের অ্যারেটা তৈরি করছে, আগে প্রথম দেখছি 2 ডাইমেনশনাল অ্যারে, এখন আমরা দেখব 3 ডাইমেনশনাল অ্যারে। তো এখানে ভ্যালিড ইনভ্যালিড বিট রাখতে হবে, ভি হচ্ছে ভ্যালিড, আই হচ্ছে ইনভ্যালিড, মানে এখানে কিছু নাই। তো এইভাবে আমরা অ্যারের মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করতে পারি এবং এটাও মেমোরিতে যাবে। তো এই টেবিলটাও কিন্তু আমাদের মেমোরিতেই থাকে, মনে রাখতে হবে। এখন দেখি শেয়ার্ড পেজ কি বা শেয়ার্ড কোড দেখি। 1 কপি অফ রিড অনলি রিএন্ট্রেন্ট যেটাকে বলে কোড শেয়ার্ড
অ্যামং প্রসেসেস, টেক্সট এডিটর, কম্পাইলার, উইন্ডোজ সিস্টেম, সেগুলো হচ্ছে শেয়ার্ড পেজ, শেয়ার্ড কোড। এগুলো সিমিলার টু মাল্টিপল থ্রেড শেয়ারিং দ্য সেম প্রসেস স্পেস। তার মানে যেরকম অনেকগুলো থ্রেড যখন ক্রিয়েট করব তখন সেম প্রসেস স্পেস যে শেয়ার করতেছে, তখন আমাদের পেজিংগুলো কিন্তু শেয়ার্ড। অলসো ইউজফুল ফর ইন্টার প্রসেস কমিউনিকেশন ইফ শেয়ার্ড অফ রিড রাইট পেজ ইজ অ্যালাউড, শেয়ারিং যদি রিড রাইট পেজের মধ্যে হয়ে থাকে। প্রাইভেট কোড অ্যান্ড ডাটা, each package keeps a separate copy of the code and data. The pages for the private code and data can appear anywhere in the logical address space. Private code and data যে কোনো জায়গায় আসতে পারে। তো আমরা যখন এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি সেখানে আমরা বলি প্রাইভেট এক্স আইএনটি এক্স, তার মানে এটা প্রাইভেট, এই প্রোগ্রাম ছাড়া আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। তখন এই প্রাইভেট কোড এবং ডাটাগুলোকে এইভাবে ম্যানেজ করা হয়। শেয়ার্ড পেজ এক্সাম্পল ED1, ED2, ED3, ডাটা 1, প্রসেস 1, আর পেজ টেবিল হচ্ছে 3, 4, 6, 1 এভাবে দিলাম। ED1 এভাবে প্রসেস 2, ED1, ED2, ED3, ডাটা 2। পেজ টেবিল হচ্ছে এটা ইসের জন্য, এই প্রসেস 2-র জন্য, প্রসেস 3-র জন্য আলাদা পেজ টেবিল। তো আমরা এখানে নিয়ে আসতেছি, মেমোরিতে নিয়ে আসলাম কি 1 এর ডাটা 1, 6-এ আছে ED3, 6 কোথায় ED3, আর হচ্ছে 4-এ আছে ED2, 4-এ আছে ED2, 3-তে আছে ED1, 3-তে আছে ED1, এটা আমরা সেট করে দিলাম। অ্যান্ড ডাটা 1, এখন ED1, ED2, ED3 এগুলো তো একই জিনিস, যেমন আমরা যখন তৈরি করি, কিন্তু ডাটা শুধু আলাদা। যেমন আমরা ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড যদি এখন ইউজ করতে যাই, এটা আমরা বিভিন্ন কাজের জন্য ইউজ করতে পারি এবং বারবার লোড করা দরকার নাই, তো একটা জায়গা থেকে সেটা সাপোর্ট দিতে পারবে। তো তখন যে মেমোরিটা হয় শুধু ED1গুলোকে রাখা হয় আর ডাটাগুলোকে শুধু আলাদাভাবে রাখা হয়। যেমন ডাটা 1 এখানে রাখছে, ডাটা 2 এখানে রাখছে, ডাটা 3 এখানে, শুধু ডাটাগুলোকে আলাদা স্পেসে রাখা হয়, কিন্তু প্রোগ্রামটা একই জায়গা থেকে এক্সিকিউট করা হয়। যেমন আমি যদি 3টা ওয়ার্ড খুলি তাহলে কী হবে, তখন এখানে ধরুন এটা যদি ওয়ার্ডেরই যদি হতো, শুধু আমার ফাইল আলাদা আর সবই এক, প্রোগ্রামটা এক, তখন এই ডাটাগুলো শুধু আলাদা রাখা হতো আর অন্যগুলো ওইভাবে মেমোরিতে থেকে যাবে। স্ট্রাকচার অফ পেজ টেবিল, পেজ টেবিলের স্ট্রাকচারটা কী? Memory structure for paging can get huge using straightforward method. Consider 32-bit logical address space as on modern computer. Page size 4K, 2 to the power 12. আমরা জানি যে মাল্টিপল অফ 2 হতে হবে। পেজ সাইজ হচ্ছে 4K। পেজ টেবিল উড হ্যাভ 1 মিলিয়ন এন্ট্রিজ, তার মানে 4K পেজ হলে 1 মিলিয়ন এন্ট্রি হবে পেজ টেবিলের মধ্যে। each entry is 4 byte, তার মানে 4 MB of physical memory address space, memory of page table alone. পেজ টেবিল নিজেই 4 MB জায়গা খেয়ে ফেলবে। That amount of memory used to cost a lot. Don't want to allocate that contiguously in main memory. তো হায়ারার্কিক্যাল পেজ আমরা করতে পারি, হ্যাশ পেজ টেবিল করতে পারি, ইনভার্টেড পেজ টেবিল করতে পারি। এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন পেজিংয়ের যে ডাটাগুলো রাখি সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। হায়ারার্কিক্যাল পেজ টেবিলটা কি? ব্রেক আপ দ্য লজিক্যাল অ্যাড্রেস স্পেস ইন্টু মাল্টিপল পেজ টেবিল। একটা লজিক্যাল অ্যাড্রেস স্পেসকে মাল্টিপল পেজ টেবিলে ডিভাইড করে ফেলা। এ সিম্পল টেকনিক ইজ 2 level পেজ টেবিল, উই দেন পেজ দ্য পেজ টেবিল। আমরা তখন পেজ টেবিলকে আবার পেজ করতে পারি। 2 level পেজ টেবিল স্কিম হচ্ছে আউটার পেজ টেবিল, একটা আউটার পেজ টেবিল, এটা আবার বিভিন্ন পেজ টেবিলে পেজ অফ পেজ টেবিল করতে পারি, করে এগুলো বিভিন্ন জায়গায় আমরা স্ক্যাটার অবস্থায় মেমোরিতে রেখে দিতে পারি। 2 level পেজিং এক্সাম্পল হচ্ছে দ্য লজিক্যাল অ্যাড্রেস স্পেস অন 32-bit মেশিন উইথ 1K page size is divided into a page number consists of 22 bits, a page offset consists of 10 bits. Since the page table is paged, the page number is further divided into, page table যখন পেজ করা হয়েছে আবার ডিভাইড করা হয় 12-bit page number, 10-bit page offset. Thus a logical address is as follows: page number P1, P2, offset D. তো এইভাবে আমরা রেখে দিতে পারি, where P1 is the index to the outer page table and P2 is the displacement within the page of the inner page table, known as forward map page table. এটাকে forward map page table বলা হয়। অ্যাড্রেস ট্রান্সলেশন স্কিম হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস থেকে এটা হচ্ছে আউটার পেজ টেবিলে আসবে, এখান থেকে P2 নিবে, পেজ অফ পেজ টেবিলে আসবে, তারপর এখান থেকে ডিস্টেন্স নিবে, ডিস্টেন্স নিয়ে তারপর ফাইনালি ফিজিক্যাল মেমোরিটাকে বের করবে। তো 64-bit লজিক্যাল অ্যাড্রেস স্পেসে কী হয়? ইভেন 2 level পেজিং স্কিম নট সাফিসিয়েন্ট ইফ পেজ সাইজ ইজ 4 KB,
then page table is 2 to the power 52 entry. If two level scheme, inner page table could be 2 to the power 10 4 byte entries. Address would look like address গুলো যা দেখা যাবে outer page P1 P2 inner page P2 offset D 42 10 12 এইভাবে আমরা ভাগ করে ফেলতে পারি. So outer page table has 2 to the power 42 entries for 2 to the power 44 bytes. One solution is to add a second outer page table. আরেকটা page table আমরা add করতে পারি. But in the following example, the second outer page table is still 22 to the power 34 bytes in size and possibly 4 memory access to get one physical memory locations. তো এখানে আমরা যদি দেখি ভাগ করি 3 level paging scheme যেটা আছে outer page P1 inner page P2 offset D 42 10 24. আমরা যদি আরেকটা outer page বানাই সেকেন্ড outer page দিলে P1 32 আসলো outer page আবার 10 আসলো inner page আবার 10 offset আবার 32. তো এখন আরেকটা যে সলিউশন আছে হ্যাশ টেবিল যেটা আছে হ্যাশ টেবিলের মাধ্যমে আমরা করতে পারি কমন ইজ অ্যাড্রেস স্পেস গ্রেটার দ্যান 32 বিট 32 বিটের সাথে বড় হয় এটা কমন দ্য ভার্চুয়াল পেজ নাম্বার ইজ হ্যাশড ইনটু দ্য পেজ টেবিল ভার্চুয়াল পেজ নাম্বারকে হ্যাশ করে আমরা পেজ টেবিল বানাইতে পারি দিস পেজ টেবিল কন্টেইন চেইন অফ এলিমেন্ট হ্যাশিং টু দ্য সেম লোকেশন চেইন অফ এলিমেন্টগুলো সেম লোকেশনকে হ্যাশিং করবে ইচ এলিমেন্ট কন্টেন্স দ্য ভার্চুয়াল পেজ নাম্বার the number of map page frame কতগুলো পেজ ফ্রেম আছে এ পয়েন্টার টু দ্য নেক্সট এলিমেন্ট এই তিনটা জিনিস মিলায়ে সে একটা এলিমেন্ট তৈরি করবে তো ভার্চুয়াল পেজ নাম্বারস আর কম্পেয়ার্ড ইন দিস চেইন সার্চ ফর এ ম্যাচ ইফ ম্যাচ ফাউন্ড যদি ম্যাচ পাওয়া যায় কারেসপন্ডিং ফিজিক্যাল ফ্রেম ইজ এক্সট্রাক্টেড তখন ফিজিক্যাল ফ্রেমটাকে এক্সট্রাক্ট করে নেওয়া হয় ভেরিয়েশন ফর 64 বিট অ্যাড্রেস ইজ ক্লাস্টার্ড পেজ টেবিল তখন আমরা ইউজ করব ক্লাস্টার্ড হ্যাশ যেটা আছে সেটার মাধ্যমে ক্লাস্টার্ড পেজ টেবিল সিমিলার টু হ্যাশ বাট ইচ এন্ট্রি রেফার টু সেভারাল পেজেস একটা এন্ট্রি বিভিন্ন পেজগুলোকে রেফার করে সাস এস 16 রাদার দ্যান 1 এসপেশালি ইউজফুল ফর স্পার্স অ্যাড্রেস স্পেস হোয়ার মেমোরি রেফারেন্স আর নন কন্টিজিউয়াস অ্যান্ড স্ক্যাটার্ড পার্টস মানে হচ্ছে যখন মেমোরি রেফারেন্সগুলো অনেক থাকে এবং নন কন্টিজিউয়াস থাকে তখন আমরা এটাকে ইউজ করতে পারি হ্যাশ টেবিল পেজে কীভাবে হয় লজিক্যাল অ্যাড্রেস স্পেস থেকে আসছে পেজ নাম্বার হ্যাশ ফাংশন আছে এখানে হ্যাশ ফাংশনের মধ্যে হ্যাশ টেবিল থেকে আমরা ডাটা নিচ্ছি তারপর কিউ এস নিচ্ছি নিয়ে পি এবং আর এ যাচ্ছে গিয়ে এখান থেকে আর এবং ডি নিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস বের করে ফিজিক্যাল মেমোরিতে চলে যাচ্ছে এইভাবে হ্যাশ পেজ টেবিলের মাধ্যমে আমরা এই জিনিসগুলো স্পিডগুলোকে অপটিমাইজ করতে পারি আরেকটা আছে ইনভার্টেড পেজ টেবিল রাদার দ্যান ইচ প্রসেস হ্যাভিং এ পেজ টেবিল অ্যান্ড কিপিং ট্র্যাক অফ অল পসিবল লজিক্যাল পেজেস ট্র্যাক অল ফিজিক্যাল পেজেস লজিক্যাল পেজ না করে সব ফিজিক্যাল পেজগুলোকে ট্র্যাক করা ওয়ান এন্ট্রি ফর ইচ রিয়েল পেজ অফ মেমোরি এক একটা রিয়েল পেজ অফ মেমোরির জন্য একটা এন্ট্রি কনসিস্ট অফ ভার্চুয়াল অ্যাড্রেস অফ দ্য পেজ স্টোর্ড ইন দ্যাট রিয়েল মেমোরি লোকেশন উইথ ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রসেস দ্যাট ওন দ্যাট পেজ ডিক্রিজ মেমোরি নিডেড টু স্টোর ইচ পেজ টেবিল but increase time needed to search the table when a page reference occurs. Use hash table to limit the search to 1. Hash table টাকে সার্চের জন্য লিমিট করার জন্য or at most a few page table entries. So LTB can accelerate access. এখানে LTBর মাধ্যমে আমরা অ্যাক্সেসটা ফাস্টার করতে পারি বাট হাউ টু ইমপ্লিমেন্ট শেয়ার্ড মেমোরি কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে ওয়ান ম্যাপিং অফ এ ভার্চুয়াল অ্যাড্রেস টু দ্য শেয়ার্ড মেমোরি অ্যাড্রেস প্রত্যেকটার জন্য একটা ম্যাপিং ইউজ করা তো ফিজিক্যালি যদি আমরা গ্রাফিক্যালি যদি আমরা দেখি সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস পেজ আইডি আছে পিআইডি থেকে পেজ পাবে এখান থেকে ডি নিয়ে গিয়ে ডি এখান থেকে আই গেল এই দুইটা মিলায়ে আমার ফিজিক্যাল অ্যাড্রেস পেজ নিলাম আমরা মেমোরি থেকে সো থ্যাংক ইউ ভেরি মাচ এরপর আমরা দেখব বিভিন্ন অপারেটিং সিস্টেম বা বিভিন্ন হার্ডওয়্যার সিস্টেম কীভাবে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করছে নেক্সট হচ্ছে বিভিন্ন এক্সাম্পল থ্যাংক ইউ ভেরি মাচ